আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসিআইপি ডেটাকমে আমাদের যে কোর এক্সাম যেটা আর কি, বা কোর টেকনোলজি, এসিআইপি ডেটাকম কোর টেকনোলজি, এটার যে স্টাডি ম্যাটেরিয়াল আছে, আমরা এখানে আজকে যেটা শিখবো, চ্যাপ্টার 6, আইএসআইএস ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কনফিগারেশন। এটা হচ্ছে ওয়েসপ্যাপের মতো একটা হাই জিপি রাউটিং প্রোটোকল। এটা আমাদের লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল আর কি। তো কিছু কিছু নেটওয়ার্ক আপনি দেখবেন যে ওয়েবসাইট কনফিগার করা আছে, আর কিছু কিছু দেখবেন যে আইএসএস কনফিগার করা আছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আইএসএস যদি কনফিগার করা থাকে তাহলে একটু হয়তো বা একটু মনে হবে যে এটা কিভাবে কাজ করে, বা আমি কিভাবে এটার সাথে ফ্যামিলিয়ার হব আর কি। হ্যাঁ, তো একটু স্টাডি থাকলে আপনার এটা অনেক ইজি আর কি। হ্যাঁ, আচ্ছা, কনফিগারেশনের দিক থেকে যদি চিন্তা করি তাহলে ওয়েস পেপার থেকে আইএসআইএস কনফিগারেশন ধরতে পারেন একটু একটু ক্রিটিক্যাল বা একটু কমপ্লেক্স, খুব বেশি না। হ্যাঁ, ওয়েস পেপটা তো খুবই প্লেন এবং স্ট্রেট ফরওয়ার্ড। তো এটাও খুব একটা কমপ্লেক্স হবে তা না, হালকা একটু কনসিডারেশন আছে আর কি, ভিন্ন ইয়ে আছে। আবার কিছু সুবিধাও আছে। আবার যদি দুইটা প্রোটোকল আপনি কম্পেয়ার করেন, তো আমি আসলে আইএসএসটাকেই বলবো নাম্বার 1, নাম্বার 2 বলবো হচ্ছে ওয়েসপেপ। কিন্তু ওয়েসপেপটা হচ্ছে খুব কমন এবং পপুলার আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। নর্মাল ওয়েবসাইটটাকেই বেশি প্রেফার, মানে চুজ করি আর কি, সহজ হওয়ার কারণে। আচ্ছা, আমরা আইএসএস এই চ্যাপ্টারে যে পড়াশোনাগুলো করব তার একটা সামারি এখানে দেওয়া আছে। তো এখানে যেটা বলা হচ্ছে আইএসআইএস ইন্টারমিডিয়েট সিস্টেম টু ইন্টারমিডিয়েট সিস্টেম। হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল। এবং এখানে বলা হয়েছে কি যে ডিজাইন বাই দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, আইএসও কর্তৃক আর কি এটা ডিজাইন করা, ফর ইটস কানেকশনলেস নেটওয়ার্ক প্রোটোকল, সিএলএনপি। আচ্ছা, টু সাপোর্ট আইপি রাউটিং দ্য ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স এক্সট্যান্ডেড অ্যান্ড মডিফাইড আইএসআইএস ইন আরএফসি 1195। তার মানে আইপি ক্যাপাবিলিটি বা সাপোর্টের ইয়াটা আসলে আসছে কিন্তু এআরএফসির পরে আর কি। হ্যাঁ, দিস মডিফিকেশন এনেবল আইএসআইএস টু অ্যাপ্লাই টু টিসিপি আইপি অ্যান্ড ওএসআই এনভায়রনমেন্ট। দিস টাইপ অফ আইএসআইএস ইজ কল্ড ইন্টিগ্রেটেড আইএসআইএস। হ্যাঁ, তো আইএসআইএস ইজ স্টাডিড ইন দিস কোর্স রেফার্স টু ইন্টিগ্রেটেড আইএসআইএস। আমরা এখানে যে আইএসআইএস চিন্তা করব বা কনফিগার করব সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড আইএসআইএস। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা মূলত যেটা দেখবো, আইএসআইএস এর বেসিক কনসেপ্ট গুলো দেখবো, কিভাবে কাজ করে সেটা দেখবো, এবং কিভাবে কনফিগার করতে হয়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে আর কি। ওকে, বেসিক কনসেপ্টস অফ আইএসআইএস। আমাদের বেসিক যে কনসেপ্ট আইএসআইএস এর, সেটা আমরা একটু ওভারভিউ দিব। তো প্রথমে যেটা বলা হয়েছে যে আইএসএস এ পার্ট অফ দ্য কানেকশনলেস নেটওয়ার্ক সার্ভিস, সিএলএনএস, ইন দ্য ওএসআই প্রোটোকল স্ট্যাক ডিফাইন্ড বাই দ্য আইএসও। এটা অনেক আগের কথা, যখন প্রতিটা অর্গানাইজেশন ইটসেলফ টিসিপি আইপি কমন কোনো প্ল্যাটফর্ম ছিল না আর কি। হ্যাঁ, যে যার ভেন্ডরের প্রোডাক্ট তার নিজস্ব প্রোটোকল দিয়ে রান করতো আর কি। সেই সময়ে এই কনসেপ্ট গুলো তো চলে আসছে, কানেকশনলেস নেটওয়ার্ক সার্ভিস। হ্যাঁ, তো পরবর্তীতে যখন মাল্টি ভেন্ডর কমিউনিকেশনের ব্যাপারগুলো চলে আসলো, তখন একটা কমন প্ল্যাটফর্মে সবাই চলে আসলো, টিসিপি আইপি। টিসিপি আইপিতে সবাই মার্জ হওয়ার পরে তাদের যে যে ডিভাইসগুলো যখন ম্যানুফ্যাকচার করে আর কি, এই টিসিপি আইপি বুঝতে পারে আর কি, বা আন্ডারস্ট্যান্ড করতে পারে ডিভাইস, হার্ডওয়্যার এবং সফটওয়্যার আর কি। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূলত ওএসআই লেয়ারের, যে 7টা লেয়ারের একটা লিস্ট এখানে দেওয়া আছে। তো এখানে কিছু জিনিস বলা ছিল যে সিএলএনপি, যেটা কানেকশনলেস নেটওয়ার্ক প্রোটোকল, আইএসআইএস, তারপরে হচ্ছে ইআইএসআইএস, তারপরে এখানে কি দেওয়া আছে, ওএসপিএফ, তারপরে আইপি। তো এখানে আমরা নেটওয়ার্ক লেয়ারের কথা, এই যে এই ওএসআই লেয়ারের এই এই বরাবর যদি যাই আর কি, এটা হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল। তো ওএসপিএফ এবং আইপি আমার কোন লেয়ারে রান করে? নেটওয়ার্ক লেয়ারে। এবার ওএসআই মডেলের কথা যদি বলি, এটাও অনুরূপভাবে আমাদের যে লেয়ারে রান করে, নেটওয়ার্ক লেয়ারে, সিএলএনপি, আইএসআইএস, ই
এস তো এখানে যেটা বলছে, আইএসএস হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। আইএসএস এর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, প্রথমে আমরা যেটা দেখলাম যে এটা ওএসআই মডেল বা টিসিপি মডেলের কোন লেয়ারে রান করে আর কি প্রোটোকলটা, সেটা আর কি দেখলাম। দেন কিছু ফিচার নিয়ে আলোচনা করতেছি এখন। আইএসএস হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক। আইএসএস অ্যাপ্লাইজ টু সিএলএনপি অ্যান্ড আইপি নেটওয়ার্কস। তার মানে হচ্ছে সেটা কানেকশনলেস নেটওয়ার্ক প্রোটোকল এবং আইপি প্রোটোকল, দুইটা প্রোটোকলে একটা কাজ করে আর কি। ISS packets are encapsulated in frames at the data link layer. কোথায় এই প্যাকেটগুলোকে যখন তারা কমিউনিকেট করে তখন কোন লেয়ারে কমিউনিকেট করে বললো? ISS packets are encapsulated in frames, ফ্রেমে এনক্যাপসুলেটেড হয় অ্যাট দ্য ডাটা লিঙ্ক লেয়ার। ঠিক আছে, যেহেতু ফ্রেম বলছে তাহলে আমরা বুঝতেইছি হচ্ছে লেয়ার টু, তাই না? লেয়ার টু ডাটা লিঙ্ক লেয়ারে, কিন্তু ওয়েস পাইপে কিন্তু এটা হয় না। ওয়েস পাইপে আমাদের লেয়ার থ্রিতে আসলে বেসিক্যালি কমিউনিকেট করে। ওয়েস পাইপ অ্যাপ্লাইজ টু অনলি দ্য আইপি নেটওয়ার্ক। আইপি নেটওয়ার্কের রেসপেক্টে অনলি কিন্তু ওয়েস পাইপ আমরা কনফিগার করতে পারি। সিএলএনপি বা সিএলএনএস এর রেসপেক্টে আসলে আমাদের ওয়েস পাইপ কাজ করবে না। ওয়েস পাইপ প্যাকেটস আর এনক্যাপসুলেটেড ইন আইপি প্যাকেটস। তো এটা লেয়ার থ্রিতে কাজ করে বা নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। এটা প্যাকেটগুলো কমিউনিকেট করে হচ্ছে লেয়ার টু। তো এটা হচ্ছে আমাদের বলতে পারি হচ্ছে পার্থক্য আর কি। তো এখানে আবার জিনিসগুলো আবার ইন ডিটেলস দেওয়া আছে আর কি। এনএসএপি, নেটওয়ার্ক সার্ভিস অ্যাক্সেস পয়েন্ট। এনএসএপি, নেটওয়ার্ক সার্ভিস অ্যাক্সেস পয়েন্ট। আমরা যখন আইএসএস কনফিগার করতে যাব তখন এরকম একটা আইডি লাগবে ডিভাইস আইডেন্টিফিকেশনের জন্য। ওটাকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক সার্ভিস অ্যাক্সেস পয়েন্ট, এনএসএপি। ইজ অ্যান অ্যাড্রেস ডিফাইন্ড বাই দ্য ওয়েবসাইট টু লোকেট দ্য রিসোর্সেস, মানে রাউটার লোকেট ইন্ডিকেট করার জন্য বোঝানো হয়। যেমন আমরা যে ডিফারেন্ট রাউটিং প্রোটোকল আমরা কনফিগার করি, আমরা রাউটার আইডি মেনশন করি, তাই না? একটা লোকব্যাক আইপি দিই, ওই আইপি কে আমরা ওই রাউটিং প্রোটোকলে রাউটার আইডি হিসেবে মেনশন করি, এবং এই রাউটার আইডিটা হচ্ছে কি হয়, ইউনিক হয়। ঠিক আছে। তো এটাই ইউনিকনেস আইডেন্টিফিকেশন বা একটা ডিভাইস আইডেন্টিফিকেশনের জন্য এই ভ্যালুটা ব্যবহার করা হয়, এনএসএপি। It provides interfaces between the network layer and the upper layer applications. The NSAP is composed of the initial domain part, IDP, and the domain specific part, DSP. আইডিপি আর একটা হচ্ছে ডিএসপি। প্রথমে কি থাকে? অ্যাড্রেস ফ্যামিলি আইডেন্টিফায়ার, আইডিআই, হাই অর্ডার ডিএসপি, সিস্টেম আইডি, তারপর এসইএল, এবং কোনটা কতটুকু বিট এখানে থাকে বা বাইটস থাকে সেখানে ডিফাইন করা আছে। 1 to 13 বাইটস, 16 বাইট সিস্টেম আইডি, লাস্ট ওয়ান হচ্ছে 1 বাইট হচ্ছে সেল। ওকে। তো এখানে আবার যে সংক্ষেপে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছিল, যেমন আইডিআই বা আদার্স যে জিনিসগুলো এখানে আবার সুন্দর করে বলে দেওয়া আছে যে আইডিপি ইজ সিমিলার টু দ্য নেটওয়ার্ক আইডি ইন অ্যান আইপি অ্যাড্রেস। হ্যাঁ, আমরা যখন একটা লুপব্যাক আইপি কনফিগার করি, ওই আইপিটা যেমন রাউটার আইডি হিসেবে আমরা কনফিগার করে দিই রাউটিং প্রোটোকলের ভিতরে ঢুকে, তো সিমিলার জিনিসটাই হচ্ছে এটা আর কি। তো আইডিআই, it is defined by the ISP and consists of the authority and format identifier, address format identifier, and the initial domain identifier (IDI). AFI indicate the address allocation authority and address format, and the IDI identifies a domain. তো এখানে এই এনএসএপি ডিফাইন করার জন্য একটা মেকানিজম আমরা এখানে ব্যবহার করবো আর কি। হ্যাঁ, সেটার একটা এক্সাম্পল দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আর কি। এখানে থিওরিটিক্যালি একটু কমপ্লেক্স মনে হতে পারে। তো প্রথমে আমরা আসতেছি হচ্ছে নেট নেটওয়ার্ক এন্টিটি টাইটেল। নেটওয়ার্ক এন্টিটি টাইটেল, তাহলে এখানে এই যে এস এপি থেকেই এই কনসেপ্টটা আসছে আর কি, যে নেট ইন্ডিকেট দ্য নেটওয়ার্ক লেয়ার ইনফরমেশন অফ অ্যান আইএস কনসিস্ট অফ অ্যান এরিয়া আইডি অ্যান্ড এ সিস্টেম আইডি. It is used for route calculation. A net can be considered as a special NSAP. ঠিক আছে। এনএসএপি হোল সেল ইজ জিরো, মানে সেলের ভ্যালুটা হচ্ছে থাকবে জিরো। তারপরে হচ্ছে এখানে ম্যাক্সিমাম কতটুকু হতে পারবে লেন্থ, এবং এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল অফ এ নেট। যেমন প্রথমে কি দেওয়া আছে, 49, একটা ভ্যালু, নিউমেরিক একটা ভ্যালু। তারপরে 0001, এইটাকে বলা হচ্ছে এরিয়া আইডি। তারপরে একটা নাম্বার দেওয়া আছে, এটাকে বলতে হচ্ছে হচ্ছে সিস্টেম আইডি।
তারপর লাস্টের যেটা 00 এটাকে বলতেছে হচ্ছে সেল, SEL। এই পুরোটাই হচ্ছে আমাদের নেট। পুরোটাই হচ্ছে কি, কি নামে ডাকতেছে? নেট, নেটওয়ার্ক এন্টিটি টাইটেল। তো এই ভ্যালুটা আমাদের প্রয়োজন হবে যখন আমরা রাউটার কনফিগার করব। প্রতিটা রাউটারের জন্য এই ভ্যালুটা হবে হচ্ছে ইউনিক। এই জন্য এই জিনিসটা আমাদের জানতে হচ্ছে যে কোনটা কি। 49 এটা ফিক্স। তারপরে হচ্ছে এরিয়া, এটা ডিপেন্ড করবে কোন এরিয়াতে আমি রাউটারটা ডিফাইন করছি, ওই অনুযায়ী এখানে এরিয়া আইডি আসবে। এবং যে লুপব্যাক আইপি আমি কনফিগার করব, ওই আইপিটাকে আমি কনভার্ট করে সিস্টেম আইডি বানাইতে পারি। আর সেলটা হচ্ছে 0 হবে আর কি। সিস্টেম আইডি মূলত আমরা প্রোডাকশনে আইপি অ্যাড্রেস থেকে কনভার্ট করে নিই আর কি, যাতে করে ইউনিক হয়। এক্সাম্পল অফ এ নেট। তো নেটের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। যে প্রথমে কি বলা হয়েছে দেখেন, রাউটার আইডি 10011 ইজ পার্ট ইজ এনকোডেড টু 3 ডিজিট। তার মানে এখানে প্রতিটা ফিল্ড, এখানে 4টা ফিল্ড আর কি, বা 4টা অক্টেট। 4টা অক্টেটের প্রতিটা অক্টেটেই কিন্তু 3টা করে ডিজিট থাকে, আমরা জানি IPv4 এর ক্ষেত্রে, তাই না? তো 10 আছে, এটাকে যদি আমরা কনভার্ট করি 010, 0 আছে 3টা 0 দিলাম, 1 আছে 001 দিলাম, 1 আছে 001 দিলাম। তাহলে 3টা ডিজিটে আমরা এটাকে কনভার্ট করে দিলাম। এই 3টা ডিজিটে কনভার্ট করে দেওয়ার পরে এটাকে আবার রিডিভাইড 3 পার্টস, মানে এই, তাহলে এখানে কয়টা আসলো? 3টা করে, 4টা ফিল্ড আসলো। এইবার কি করব আমরা? 4টা করে নিব। সিস্টেম আইডিটা হচ্ছে আমাদের এখানে ফরম্যাটটা, সিস্টেম আইডির ফরম্যাটটা হচ্ছে কি, 4টা করে ডিজিট। আমাদের এই যে মাঝখানে হচ্ছে সিস্টেম আইডি, 4টা করে ডিজিট, মাঝখানে সেপারেটর হচ্ছে ডট। ঠিক আছে? তো এইটা ওই আইপি অ্যাড্রেসটাকে আমরা কি করতেছি? কনভার্ট করতেছি। এটাকে আমরা 4টা করে লিখবো। এবার এই 4টা লিখলাম, তারপরে ডট দিলাম, তারপরে কয়টা লিখবো? 4টা লিখবো। তাহলে এটা এখানে 4টায় 0 লিখলাম, তারপরে 1001। তাহলে আমাদের কিন্তু এখানে সিস্টেম আইডি তৈরি হয়ে গেল। তাহলে 49 প্রথমে হচ্ছে আমাদের এটা হচ্ছে ফিক্স ভ্যালু। তারপরে হচ্ছে এরিয়া ইনফরমেশন, আমি কোন এরিয়াতে রাউটারটা রাখতেছি, মনে করি এরিয়া 1-এ 001। তারপরে সিস্টেম আইডি হচ্ছে পুরোটুকু, তারপরে 00 হচ্ছে সেল, SEL। তো এইভাবে আমাদের নেট অ্যাড্রেসটা ডিফাইন করতে হয় আর কি। তো নেট অ্যাড্রেস ডিফাইন করার যে প্রসেস, এটা নিয়ে কারো কোনো কোয়েরি আছে কি? ওকে, কারো কোনো কোয়েরি নেই। ডিফারেন্স বিটুইন এরিয়া ডিভিশন অফ ISIS অ্যান্ড ওএসপিএফ। তো ওএসপিএফ এর ক্ষেত্রে আমরা কি করি? এরিয়া 0টা হচ্ছে আমাদের ব্যাকবোন এরিয়া, এবং এরিয়া 0-র সাথে অন্যান্য এরিয়াগুলো ডিরেক্টলি কানেক্ট থাকতে হয়। যেমন এরিয়া 1 ডিরেক্টলি কানেক্টেড, আবার এরিয়া 0 এই যে এরিয়া 2 এর সাথে আবার ডিরেক্টলি কানেক্টেড। এই ব্যাপারগুলো মেনশন করতে হয় আর কি, বা মেনটেন করতে হয় আর কি। ঠিক আছে? তো এখানে আইএসআই যখন আমি কনফিগার করব, তখন এটাকে আসলে কিভাবে ডিফাইন করব? যেমন এরিয়া 0 ইজ দ্য ব্যাকবোন এরিয়া ওএসপিএফ এর ক্ষেত্রে। ঠিক আছে? তো এখানে আইএসআইএস আমি যখন ডিজাইন করব, যেমন এখানে কি বলা আছে খেয়াল করেন, যে এরিয়া 49, এটা হচ্ছে 49, এটা হচ্ছে ফিক্স ভ্যালু। এরিয়া আইডিটা হচ্ছে এটা, এটা 002, এটা হচ্ছে কি 001, এটা হচ্ছে কি 003। তার মানে এখানে এরিয়া ডেফিনেশনের যে ব্যাপারটা, এই এরিয়া ডেফিনেশনের ব্যাপারটাতে যে, মানে সিকোয়েন্সিয়াল হতে হবে। মানে হচ্ছে মনে করেন যে একটা এরিয়ার সাথে আর একটা এরিয়া ইন্টারকানেক্টেড হতে হবে, বাট বা কমন কোনো এরিয়ার সাথে সবাই ইন্টারকানেক্টেড থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি সিকোয়েন্সিয়ালি এখানে বলে দিতে পারি এরিয়া 1 2 3 4, এইভাবে করে আমি যাইতে থাকতে মানে যেতে পারবো আর কি, কোনো প্রবলেম নাই আর কি। হ্যাঁ, যেখানে ওয়েস পেপার একটা রেস্ট্রিকশন ছিল যে এরিয়া 0-র সাথে ডিরেক্টলি কানেক্ট হতে হবে, তো আইএসআইএস এর ক্ষেত্রে এই রেস্ট্রিকশনটা নাই। এখানে কোনো ব্যাকবোন বা নন ব্যাকবোন এই ধরনের কোনো ব্যাপারগুলো নাই আর কি। তো এখানে কি আছে? আইএসআইএস ইউজেস টু লেভেল হায়ারার্কি ইন অ্যান এস। একটা এস এর ভিতরে যে রাউটার গুলো থাকবে, ওই রাউটার গুলোতে 2টা লেভেলে তারা ভাগ করবে। একটা একটা এরিয়াতে বা আইএসআইএস এর ডোমেনের ভিতরে 2টা লেভেলে রাউটারকে ভাগ করা যেতে পারবে আর কি। একটা হবে লেভেল 1, আর একটা হবে লেভেল 2। আর আর একটা যেটা হবে সেটা লেভেল 1 লেভেল 2 বোথ, দুইভাবে অপারেট করবে আর কি। তো এখানে কি বলা হচ্ছে? ব্যাকবোন এরিয়া এন্ড নন ব্যাকবোন এরিয়া কি বলা হয়েছে? লেভেল অন রাউটার্স আর ডেপ্লয়েড ইন নন ব্যাকবোন এরিয়াস।
লেভেল ওয়ান রাউটারগুলো কোথায় আমি ডিপ্লয় করব? এটা হচ্ছে কনসিডারেশন আর কি, হ্যাঁ। লেভেল ওয়ান হিসেবে যখন একটা রাউটারকে আমি ডিফাইন করব, তখন রাউটারটাকে আমি অবশ্যই ব্যাকবোন এরিয়াতে রাখবো না। ঠিক আছে, আমরা পরে এই জিনিসগুলো বুঝতে পারবো যে লেভেল ওয়ানকে কেন নন ব্যাকবোন এরিয়াতে রাখার কথা বলতেছে আর কি, বা ডেপ্লয় না করার কথা বলতেছে। তারপরে কি বলছে, লেভেল টু অ্যান্ড লেভেল ওয়ান লেভেল টু রাউটার্স আর ডেপ্লয়েড ইন দ্য ব্যাকবোন এরিয়া। তাহলে আমরা লেভেল টু অথবা লেভেল ওয়ান লেভেল টু, মানে একটা রাউটার হচ্ছে দুইটা লেভেলে অপারেট করতে পারবে, লেভেল ওয়ান লেভেল টু অথবা লেভেল টু হিসেবে যখন রাউটারকে আমরা ডিফাইন করব, তখন ওই রাউটারগুলোকে রাখবো হচ্ছে আমরা কি, ব্যাকবোন এরিয়াতে রাখবো। তো এইখানে খেয়াল করেন, উপরেরটা হচ্ছে 001, এটা একটা এরিয়া। আবার আরেকটা হচ্ছে কি 002, এটা দুইটা এরিয়া। এবং এখানে যে মার্কিংটা আছে দেখেন, এখানে ওয়েস্ট পাইপের যে ব্যাকবোন এরিয়া, এখানে কিন্তু আইএসএস এর পুরোটাই হচ্ছে এখানে ব্যাকবোন এরিয়া হিসেবে কাজ করতেছে, যেখানে দুইটা মাল্টিপুল এরিয়াতে বিভক্ত, এরিয়া ওয়ান এরিয়া টু। এখন একটা এই ব্যাকবোন স্ট্রাকচারের ভিতরে দুইটা এরিয়ার জায়গায় মাল্টিপুল এরিয়াও থাকতে পারে, নো ইস্যু। ঠিক আছে, এখানে যেটা ব্যাকবোন এরিয়া বুঝাবে কি ডেফিনেশন দিয়ে, ব্যাকবোন এরিয়া বুঝাবে হচ্ছে লেভেল টু অর লেভেল ওয়ান লেভেল টু রাউটার্স দিয়ে। তার মানে হচ্ছে যে এরিয়ার ভিতরে লেভেল ওয়ান লেভেল টু অথবা লেভেল টু রাউটার মানে থাকবে না আর কি, অনলি লেভেল ওয়ান রাউটার থাকবে, সেইটাকে আমরা নন ব্যাকবোন চিন্তা করব আর কি। এবং কেন এটাকে আমি লেভেল ওয়ান হিসেবে কনসিডার করব, তারও কারণ আমরা পরেই জানবো আর কি। আচ্ছা, ইস নন ব্যাকবোন এরিয়া কানেক্টস টু দ্য ব্যাকবোন এরিয়া থ্রু এ লেভেল ওয়ান লেভেল টু রাউটার। যখন লেভেল ওয়ান রাউটারগুলো ব্যাকবোনের এরিয়ার সাথে কানেক্ট হবে, তখন তার সাথে কানেক্টেড রাউটারগুলোর ক্যারেক্টারিস্টিক্স হবে হচ্ছে সেটা লেভেল ওয়ান লেভেল টু বোথ, লেভেল ওয়ান লেভেল টু বোথ। তো এখানে যেটা বলা হচ্ছে কন্টেন্টস অল দ্য রাউটার্স ইন দ্য এরিয়া এত লেভেল ওয়ান টু রাউটার্স ইন দ্য আদার এরিয়াস। তাহলে এখানে কি বলা হয়েছে, লেভেল ওয়ান, এল ওয়ান মিনস হচ্ছে লেভেল ওয়ান, লেভেল ওয়ান লেভেল টু মানে হচ্ছে লেভেল ওয়ান টু, আর লেভেল টু মিনস হচ্ছে লেভেল টু। এটা নেমিং আর কি, কিভাবে আমি এটাকে পড়বো আর কি বা রিড করব। ঠিক আছে, তাহলে এখানে ব্যাকবোন এরিয়া ধারণাটা একটু ক্লিয়ার করি। আরএসআইএস এর ক্ষেত্রে ব্যাকবোন এরিয়া ধারণাটা হচ্ছে কি, যে রাউটারগুলো লেভেল টু অথবা লেভেল ওয়ান টু এই দুইটা লেভেলে অপারেট করবে, তখন এই পুরো জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ব্যাকবোন বা ব্যাকবোন এরিয়াস। হ্যাঁ, এটা এরিয়াও বলতে পারি যদি সিঙ্গেল এরিয়া আমরা কনসিডার করি। আবার এটাকে বলতে পারি এরিয়াস, মানে হচ্ছে একটা ব্যাকবোনে মাল্টিপল এরিয়া থাকতে পারে আর কি, এই জন্য ব্যাকবোন এরিয়াস। ওকে, তাহলে এখানে ব্যাকবোন এবং নন ব্যাকবোন এরিয়ার যে ডেফিনেশন গুলো এবং কিভাবে এগুলো কাজ করে সেটা আমরা বুঝলাম আর কি। আইএসআইএস রাউটার টাইপস, আইএসআইএস রাউটার টাইপ, লেভেল ওয়ান রাউটার। এখন এই যে ডায়াগ্রামটা দেওয়া আছে, তো এরিয়া এরিয়া টুতে আমার রাউটার আছে হচ্ছে চারটা, এবং এর লেভেল কি, লেভেল টু, সবগুলো লেভেল টু রাউটার, সবগুলো লেভেল টু রাউটার। আর এখানে সেপারেট আর একটা এরিয়া দেওয়া আছে, সেটা হচ্ছে এরিয়া ওয়ান। এইখানে হচ্ছে যে রাউটার দুইটা দেওয়া আছে, রাউটার টু এবং রাউটার থ্রি, এটা লেভেল ওয়ান টু অনুযায়ী মানে রোল প্লে করতেছে, এবং এখানে রাউটার ওয়ানটা হচ্ছে আমাদের লেভেল ওয়ান রাউটার। তো এখানে আমরা রাউটার টাইপস নিয়ে কথা বলতেছি এবার। লেভেল ওয়ান রাউটার, লেভেল ওয়ান রাউটার ফর এক্সাম্পল আর ওয়ান ইন দ্য, মানে যে এটা দিয়ে বোঝাচ্ছে, ইজ অ্যান ইন্টারনাল রাউটার ইন অ্যান আইএসআইএস এরিয়া। ইট establishes level 1 neighbor relationship with only level 1 and level 1 to routers in the same area. A level 1 router cannot establish neighbor relationship with a level 2 router. দেখেন এখানে এখানে একটা নিয়মের কথা বলতেছে। একটা লেভেল ওয়ান রাউটার কখনোই নেইবারশিপ এস্টাবলিশ করতে পারবে না লেভেল টুর সাথে। বোঝা গেছে জিনিসটা? লেভেল ওয়ান রাউটার কখনোই পিয়ারিং এস্টাবলিশ করতে পারবে না লেভেল টুর সাথে। তাহলে আমি এই রাউটার ওয়ান যদি লেভেল ওয়ানে অপারেট করে, আর রাউটার টুকে যদি আমি অনলি লেভেল টুতে রাখি লাইক দিস, হ্যাঁ, রাউটার ফোরের মতো এটাকে যদি আমি কি করতাম, অনলি লেভেল টুতে রাখতাম, বা রাউটার থ্রিকে যদি অনলি লেভেল টুতে রাখতাম, তাহলে কি হইতো,
লেভেল 1 লেভেল 2, তাহলে আমাদের টপোলজি চেঞ্জ হয়ে কি হইতো, লেভেল 1 লেভেল 2, রাউটার 1 রাউটার 2 হচ্ছে লেভেল 1 লেভেল 2, আবার রাউটার 1 রাউটার 3 হয়ে যাচ্ছে, হয়তো কি লেভেল 1 লেভেল 2। দ্যাট মিনস এখানে পিয়ারিং ইস্টাবলিশ করা সম্ভব না, হইতো না আর কি। ঠিক আছে, এই জন্য লেভেল 1 রাউটারের সাথে যে রাউটারটা কানেক্ট থাকবে সেটা রোল হবে কি লেভেল 1 2 সব সময়, আদারওয়াইজ নেইবারশিপ হবে না। আচ্ছা, এটা একটা মাথায় রাখতে হবে আমরা যখন ডিজাইন করব। আর একটা রুলস আমরা পড়ি, এ লেভেল 1 রাউটার মেইনটেন্স অনলি দ্য লেভেল 1 এলএসডিবি। লেভেল 1 রাউটার কি মেনটেন করবে, অনলি লেভেল 1 এলএসডিবি মেনটেন করবে। খেয়াল করেন, এখানে যখন এটা লেভেল 1 লেভেল 2, এটা লেভেল 1 লেভেল 2, তাহলে হচ্ছে রাউটার 2 এবং রাউটার 3 লেভেল 1 এলএসডিবি হচ্ছে রাউটার 1 মেনটেন করবে, কিন্তু এখানে রাউটার 4 রাউটার 5 রাউটার 6 এবং 7 এর লেভেল 1 ডেটাবেস কিন্তু ওর মানে ও মেনটেন করবে না আর কি। ঠিক আছে, which contains only the routing information of the local area. The level 1 router must access the ISIS backbone area through a level 1 to router to access other areas. আবারও এখানে কনফার্ম করতেছে যে must be, level 1 router must be connect with level 1 to, এটা থ্রোতেই সে ব্যাকবোন এরিয়ার সাথে কন্ট্যাক্ট করবে আর কি। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা নিয়ম আমরা আমাদের মাথায় রাখি, এই এই পুরো লেভেল 1 রাউটারের যে ডেফিনেশন বা যা কিছু দেখলাম, এইখানে শুধু একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, যে লেভেল 1 লেভেল 2 সাথে নেইবারশিপ রিলেশনশিপ করতে পারে না। এটা মাথায় রাখলে বাকি জিনিসগুলো অটো হয়ে যাবে আর কি। ওকে, এটা একটা কনসিডারেশন। আইএসএস রাউটার টাইপস টু, তার মানে হচ্ছে লেভেল 2 রাউটার। লেভেল 2 রাউটারের ক্ষেত্রে আসলে কোনো রেস্ট্রিকশন আছে কিনা সেটা দেখি। লেভেল 2 রাউটার্স সাচ অ্যাজ রাউটার 4 রাউটার 4 5 6 7 ইন দ্য ফিগার, মানে এই যে এই ছবির কথা বলছে, আর আইএসএস ব্যাকবোন রাউটার্স, দে ক্যান এস্টাবলিশ নেইবার রিলেশনশিপ উইথ লেভেল 2 রাউটার্স আর লেভেল 1 লেভেল 2 রাউটার্স ইন দ্য সেম এরিয়া অর ডিফারেন্ট এরিয়াস। যদি রাউটারটা লেভেল 2 তে অপারেট করে, যদি রাউটারটা লেভেল 2 তে অপারেট করে, তাহলে ইন এ এরিয়া, একই এরিয়ার ভিতরে সে লেভেল 2 রাউটারের সাথেও নেইবারশিপ মেক করতে পারবে, লেভেল 1 2 সাথেও মেক করতে পারবে। আচ্ছা, তারপরে এটা আরেকটা জিনিস বলতেছে, ইন এ এরিয়া অর ডিফারেন্ট এরিয়া, মানে হচ্ছে এরিয়া 2 এর ভিতরেও সে এই কাজটা করতে পারবে, আবার ডিফারেন্ট এরিয়া মিন্স এরিয়া 2 এবং এরিয়া 1, যখন দ্যাট মিন্স রাউটার 4 এবং রাউটার 2 যখন কমিউনিকেট করবে, তখনও সে কি করতে পারবে, নেইবারশিপ মেনটেন করবে। তখন আসলে কোনটা করতে পারবে, লেভেল 1, এটা যদি লেভেল 1 চিন্তা করি, লেভেল 1 লেভেল 2 এটা তো হবে না, তখন নেইবারশিপটা যেটা হবে লেভেল 2 রাউটার 2 এবং 4 এর ক্ষেত্রে। All level 2 routers from the backbone network of the routing domain, they establish level 2 neighbor relationships and are responsible for inter-area communication. Inter-area communication, that means একটা এরিয়া থেকে আর একটা এরিয়ার কমিউনিকেশনের জন্য আমাদের লেভেল 2টা রোল প্লে করবে। Level 2 routers in the routing domain must be physically contiguous to ensure the continuity of the backbone network. তো যখনই আমি ব্যাকবোন চিন্তা করব, তখন আমার রাউটারগুলো মাস্ট বি অপারেট ইন লেভেল 2, মাস্ট। ডিফারেন্ট এরিয়াগুলো যখন চিন্তা করব, তখন ডিফারেন্ট এরিয়াগুলো হচ্ছে আমি লেভেল 1 লেভেল 2 চিন্তা করে, যেটার আর কোনো উইংস নাই, সিঙ্গেল রাউটার মাল্টিপল রাউটারের সাথে কানেক্টেড, তখন এটাকে আমি লেভেল 1 হিসেবে কনসিডার করতে পারি আর কি। তো এটা আমি তো চাইলে কি করতে পারতাম, এটাও তো লেভেল 1 লেভেল 2 দিতে পারতাম, তাতে করে তো কোনো প্রবলেম ছিল না। ঠিক আছে, প্রবলেম ছিল না। সে কি করতো, লেভেল 1 এর রেসপেক্টে হচ্ছে নেইবারশিপ বিল্ড করতো, আর যখন হচ্ছে এটা লেভেল 2, এটাও লেভেল 2 এটাও লেভেল 2, তাহলে লেভেল 1 এর রেসপেক্টেও সে পেয়ারিং মেনটেন করতো, আবার লেভেল 2 রেসপেক্টেও সে পেয়ারিং মেনটেন করতো। যেখানে একটা হলেই এনাফ, সেটা দুইটা পেয়ারিং মেনটেন করা তো আসলে দরকার নাই আর কি, দুইটা ডাটাবেস মেনটেন করার তো দরকার নাই। এই জন্য এটাকে আমরা আর রাউটার 1 কে লেভেল 1 লেভেল 2 না রেখে লেভেল 1-এ কনভার্ট করে দিছি। দ্যাট ইজ দ্য অপটিমাইজেশন বলতে পারেন আর কি। হুম।
আইএসএস রাউটার টাইপস, এবার হচ্ছে লাস্ট রাউটার টাইপস হচ্ছে লেভেল 1 টু রাউটার। লেভেল 1 টু রাউটার মানে হচ্ছে রাউটার 2 এবং রাউটার 3। সিমিলার টু অ্যান এবিআর ইন ওএসপিএফ, মানে ওএসপিএফ এ এবিআর যে রোলটা প্লে করে, মানে এরিয়া বর্ডার রাউটার, একটা এরিয়া থেকে যখন আর ডিফারেন্ট আর একটা এরিয়া কানেক্ট করতে হয় আমরা, কানেক্ট কানেক্ট করার যে ইয়াটা থাকে, মানে টপোলজিক্যালি যে পজিশনটা সে হোল্ড করে এবিআর রাউটার, সেম পজিশনটা হোল্ড করবে হচ্ছে লেভেল 1 টু রাউটার। তো লেভেল 1 টু রাউটার মেনটেন্স টু এলএসডিবি, লেভেল 1 এলএসডিবি অ্যান্ড লেভেল 2 এলএসডিবি, দুইটা ডাটাবেস সে মেনটেন করবে আর কি। দ্য লেভেল 1 এলএসডিবি সেভস ফর ইন্টার এরিয়া রাউটিং অ্যান্ড দ্য লেভেল 2 এলএসডিবি সেভস ফর ইন্টার এরিয়া রাউটিং। আর সরি, একটা হচ্ছে ইন্ট্রা মানে ইন্টারনাল এরিয়া রাউটিং, আর একটা হচ্ছে ডিফারেন্ট এরিয়া রাউটিং। দুইটা দুইভাবে কাজ করে আর কি। Router that belongs to both a level 1 area and a level 2 area is called a level 1 to router. For example, is a router 2 and router 3. তাহলে এখানে লেভেল 1 টু রাউটার হচ্ছে অ্যাজ এ এবিআর, এবিআর হিসেবে যে পজিশনটা, ওই পজিশনটা আসলে লেভেল 1 টু রাউটার হোল্ড করে। সহজ কথা হচ্ছে এটা। নেটওয়ার্ক টাইপ সাপোর্টেড বাই আইএসএস। আমরা যে নেটওয়ার্ক টাইপগুলো পড়ছি ওএসপিএফ এর ক্ষেত্রে, যে নেটওয়ার্ক টাইপ হচ্ছে ব্রডকাস্ট, মানে সুইচের সাথে মাল্টিপল রাউটার কানেক্টেড, দ্যাট ইজ দ্য ব্রডকাস্ট। রাউটার টু রাউটার ডিরেক্ট কানেক্টেড, দ্যাট ইজ দ্য পয়েন্ট টু পয়েন্ট। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, আইএসএস অটোমেটিক্যালি ডিটারমাইন দ্য ডিফল্ট নেটওয়ার্ক টাইপ অফ অ্যান ইন্টারফেস বেসড অন দ্য ডাটা লিঙ্ক লেয়ার এনক্যাপসুলেশন টাইপ অফ দ্য ইন্টারফেস। আইএসএস সাপোর্ট দ্য ফলোইং নেটওয়ার্ক টাইপস: broadcast such as Ethernet, point-to-point such as PPP or HDLC, not non-broadcast multi-access, এগুলো সবই হচ্ছে সাপোর্ট করে আর কি। তো আমরা শর্টেজ পাথ ক্যালকুলেশনের জন্য ওয়েস পেপে আমরা কি দেখছিলাম, ম্যাট্রিক বা কস্ট আর কি। হ্যাঁ, তো অনুরূপ কনসেপ্ট আমাদের আইএসএস এর ক্ষেত্রেও আছে। আইএসএস এর ক্ষেত্রেও আসলে অনুরূপ কনসেপ্ট আমরা পাবো আর কি। যে যেমন যে এখানে তিনটা রাউটার দেওয়া আছে, রাউটার 1, রাউটার 2, রাউটার 3, এবং ডিফল্ট জি ইন্টারফেসের কস্ট হচ্ছে 10। এবং এটা কোনটা প্রাইমারি পাথ হবে, যদি মাল্টিপল পাথ থাকে একটা রাউটার থেকে আরেকটা রাউটার, তখন ওই কস্ট যে পাথ দিয়ে ছোট হবে আর কি। হ্যাঁ, ওই পাথটা হচ্ছে বেস্ট পাথ হবে আর কি। একই কনসিডারেশন, মানে হচ্ছে ওয়েস্ট পেপের মতো লাইক দিস। হ্যাঁ, তো এখানে একটা জিনিস একটু দেওয়া আছে, সেটা হচ্ছে যে ডিফল্ট কস্ট ইজ 10 ইন্টারফেসের ক্ষেত্রে। তো এখানে হায়ার ম্যাট্রিক সাপোর্ট করে না, যেমন সিসকোর ক্ষেত্রে এটা ওয়াইড ম্যাট্রিক আমাদের এনাবল করতে হয় কস্ট ক্যালকুলেশনের জন্য। তো এখানেও তাই আর কি, আইএসএস কস্ট টাইপ ইজ ওয়াইড। হ্যাঁ, লার্জ ম্যাট্রিক বা কস্ট ভ্যালু ব্যবহার করার জন্য আর কি, যদি নেটওয়ার্কটা অনেক বড় হয় আর কি, বেসিক্যালি তখন এটার প্রয়োজন হয়। আদারওয়াইজ ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে আসলে প্রয়োজন হয় না আর কি। আইএসএস প্যাকেট ফরম্যাট। তো ওএসপিএফ আমরা দেখছিলাম 5 ধরনের প্যাকেট কমিউনিকেট করে, একটা ওএসপিএফ নেইবার টু অ্যানাদার ওএসপিএফ নেইবার। হ্যাঁ, তো আইএসএস এর ক্ষেত্রেও আমরা দেখব এই প্যাকেট টাইপগুলো বা কি কি প্যাকেট এখানে কমিউনিকেট করে ওয়ান রাউটার টু অ্যানাদার রাউটার। ঠিক আছে, যেমন এই যে এখানে দেওয়া আছে যে এটা হচ্ছে আমাদের ফরম্যাট, এই ফরম্যাটে আমাদের প্যাকেটগুলো থাকে আর কি। প্রথমে পেলোড, তারপর টিএলবি, ভ্যারিয়েবল লেন্থ ফিল্ডস, আইএসএস হেডার অ্যান্ড ডেটা লিঙ্ক হেডার, এই রিলেটেড ইনফরমেশনগুলো, এবং এটার ডিটেলস হচ্ছে আবার এখানে দেওয়া আছে। ওকে, ডেসক্রিপশন অফ দ্য পিডিউ কমন হেডার, যে হেডারগুলো আছে ওইটার আবার এখানে ডেসক্রিপশন দেওয়া আছে কোনটা কি আর কি। এটা আমরা একটু পড়ে নিব আর কি। আইএসএস প্যাকেট টাইপস, কি কি প্যাকেট টাইপ আইএসএস এ ব্যবহার করা হয়, যেমন আইএসএস পিডিউ আর ক্লাসিফাইড ইনটু 4 টাইপস: আইএসএস হ্যালো পিডিউ, আইআইএস, লিংক স্টেট পিডিউ, এলএসপি, কমপ্লিট সিকোয়েন্স নাম্বার পিডিউ, সিএনএসপি, পার্শিয়াল সিকোয়েন্স নাম্বার পিডিউ, পিএনএসপি। তো এই 4 ধরনের প্যাকেট কমিউনিকেট করে।
একটা ওএসপিএফ নেইবার টু আনাদার ওএসপিএফ নেইবার। ঠিক আছে। তো এটার আবার ভ্যালু আছে। হ্যাঁ, যেমন হচ্ছে মনে করেন লেভেল ওয়ান ল্যান আই আই এস, এটার ভ্যালু হচ্ছে 15, এটা প্রিডিফাইন্ড আর কি। হ্যাঁ, প্রিডিফাইন্ড ভ্যালু। তো এখানে মুখস্থ করার কিছু নাই আর কি। তো আই আই এস এটা হচ্ছে হ্যালো টাইপ মেসেজ, যেটা হচ্ছে লাইভনেস ডিটেকশনের জন্য মূলত এটা আসলে ব্যবহার করা হয় আর কি। LSP are used to exchange link state information. There are two types of LSP, level 1 and level 2 LSP. তারপর হচ্ছে SNP। SNP টা হচ্ছে যে হেল্প সিনক্রোনাইজ অ্যান্ড মেনটেন অল এলএসডিবি, মানে এলএসডিবি সিনক্রোনাইজেশন এবং মেইনটেনেন্সের জন্য SNMP টাকে ব্যবহার করা হয়। তো এখানে নেইবার টু নেইবার কমিউনিকেশনটা অনেকটাই দেখা যাচ্ছে ওয়েস্ট পাইপের মতো, এবং নেমিং কনভেনশন গুলো এখানে একটু ডিফারেন্ট আর কি, এতটুকুই। এবং আইএসএস কতগুলো টিএলভি ব্যবহার করে, যেখানে টিএলভি এর ভ্যালু দেওয়া আছে, এবং এখানে এই টিএলভি গুলো বেসিক্যালি এটা নেমিং কনভেনশন। হ্যাঁ, আর এগুলো হচ্ছে পিডিউ টাইপ, এটা ডিটেলস। ওয়ার্কিং মেকানিজম অফ আইএসএস। তো এটা আমরা তো কনসেপ্ট শেষ করলাম। এখন আইএসএস আসলে কিভাবে কাজ করে, কিভাবে ওয়ার্ক করে। বেসিক রুলস ফর এস্টাবলিশিং আইএসএস নেইবার রিলেশনশিপ। যদি দুইটা আইএসএস রাউটার যদি আমরা নেইবার এস্টাবলিশ করতে চাই, তখন কিছু নিয়ম আমাদের এখানে ফলো করতে হবে। যেমন ওয়েস্ট পেপার ক্ষেত্রেও আমরা কিছু রুলস দেখছিলাম আর কি, যে এই রুলসগুলো আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। Basic rules for establishing an ISS neighbor relationship are as follows. Only neighboring routers of the same level can set up the neighbor relationship with each other. Number one, level 1 router must have the same area ID. Level 1 router যদি হয় সেটা, তাহলে তার লেভেল 1 এবং অ্যানাদার লেভেল 1 রাউটারের সাথে সে যদি নেইবারশিপ বিল্ড আপ করে, তাহলে তার এরিয়া আইডি মাস্ট বি সেম, অবশ্যই সেম হতে হবে, নাহলে হবে না। Network type of ISIS interface on both ends of a link must be consistent. নেটওয়ার্ক টাইপের কথা বলতেছি আমরা, যে নেটওয়ার্ক টাইপ বললাম ব্রডকাস্ট, পয়েন্ট টু পয়েন্ট, নন ব্রডকাস্ট, মাল্টি অ্যাক্সেস, এগুলোর টাইপ কি হতে হবে? সিমিলার হতে হবে। IP address of the ISIS interfaces on both ends of a link must be on the same network segment by default. এটা ওয়েস্ট পেপের ভিতরেও ছিল, একই সাবনেটে হতে হবে আর কি। ISIS runs on the data link layer was initially designed for CLNP. Therefore, the establishment of the ISIS neighbor relationship is not related to IP address. যদি এটা আসলে যেহেতু লেয়ার 2 তে রান করে, এটা আইপি অ্যাড্রেস এর আসলে ডিপেন্ডেন্সি নাই আর কি। When ISS runs over IP, ISS needs to check the IP address of its neighbor. If secondary IP addresses are assigned to the interfaces, the routers can set up the ISS neighbor relationship as long as either the primary or secondary IP address is on the same network segment as the local and remote interfaces. তো এখানে যে নিয়মগুলো বলা হইলো, যে নেইবারশিপ ব্রেক হওয়ার কারণ কি হতে পারে, যে আমি যদি লেভেল 1 এবং লেভেল 1 অ্যানাদার রাউটারও হচ্ছে লেভেল 1, যখন আমরা নেইবারশিপ বিল্ড করব, তখন সেটা একই এরিয়াতে হতে হবে। একটা লেভেল 1 রাউটার আর একটা লেভেল 1 রাউটারের সাথে কমিউনিকেট করতেছিস, কিন্তু সেটা ডিফারেন্ট এরিয়াতে, তখন কিন্তু ওইটা আবার নেইবারশিপ বিল্ড করবে না। আর লেভেল 1 লেভেল 2 রাউটার নেইবারশিপ হবে না। এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখলেই হবে। এটা হচ্ছে আমাদের প্যাকেট টাইপ গুলো। এবং প্যাকেট টাইপে এখানে যে প্যাকেট হেডার থাকবে, প্যাকেট হেডারে কি কি আইটেম থাকবে, হ্যাঁ, সেইগুলো এখানে দেওয়া আছে। যে হোল্ড টাইম, প্রায়োরিটি, ওয়েস সিমিলার স্ট্রাকচার, সিমিলার স্ট্রাকচারই বলা যায় ফলো করে আর কি। এই যে হ্যালো মেসেজ আদান প্রদান করতেছে, হ্যাঁ, নেইবারকে দিছে, তারপর নেইবার আবার কি করতেছে, ফিডব্যাক দিচ্ছে, তারপর এটা ডিটেলস ইনফরমেশন। এই যে দেখেন সিস্টেম আইডি, এরিয়া আইডেন্টিফিকেশনের জন্য, ইউনিকলি আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করা হয় আর কি। ওকে, তাহলে হচ্ছে ডিআইএস অ্যান্ড সুডোনোড। যেমন ফিজিক্যাল টপোলজি যদি এরকম হয় যে একটা সুইচের সাথে মাল্টিপল রাউটার কানেক্টেড, হ্যাঁ,
আমরা তো এখানে ওএস পেপের ক্ষেত্রে যেটা দেখছিলাম, ডেজিগনেটেড রাউটার বা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের একটা কনসেপ্ট এখানে কাজ করতো আর কি। হ্যাঁ, তো এইখানে কিভাবে কাজ করে, ডিআইএস অ্যান্ড সুডোনোড। ইন এ ব্রডকাস্ট নেটওয়ার্ক, আইএসএস নিডস টু ইলেক্ট a ডিআইএস from all the routers. DIs are used to create a update pseudonodes and generate LSP of the pseudonodes to describe available network devices. Pseudonode is used to simulate virtual node on the broadcast network and is not an actual router. In the ISS, pseudonode is identified by the system ID of the DIS and circuit ID. Its value is now জিরো। তার মানে হচ্ছে যখন ব্রডকাস্ট নেটওয়ার্ক টাইপ হবে তখনও সে কি করবে, ডেজিগনেটেড রাউটার সিলেকশনের একটা ব্যাপার কিন্তু আইএসআইএস এর ভিতরেও থাকবে, এবং যে রাউটারটা কে সে লজিক্যাল একটা রাউটারকে সে সুডো নোড হিসেবে চিন্তা করবে, এবং ওই রাউটারের সাথে সব রাউটারগুলো আসলে বেসিক্যালি কমিউনিকেট করবে। ব্যাপারটা হচ্ছে এইরকম আর কি। ডিআইএস ইন আইএসএস অ্যান্ড ডিআর ইন ওএসপেপ। ডেজিগনেটেড রাউটার আমি ওএসপেপের ক্ষেত্রে বলছি, আর ওই জিনিসটাকেই আমি বলতেছি ডিআইএস আইএসআইএস এর ক্ষেত্রে। লেভেল 1 and level 2 DIs are elected separately. You can configure different priorities for DIs for different levels. তার মানে এখানে প্রায়োরিটির ব্যাপার আছে। তো আমরা প্রায়োরিটি দিয়ে আমরা যে রাউটারকে ডিআইএস হিসেবে কনভার্ট করতে চাই সেটাও কিন্তু এখানে আমরা করতে পারবো। The router with the highest priority is selected as the DIS. If there are multiple routers with the same highest priority of a broadcast network, the one with the highest MAC address is chosen. কারণ MAC address তো সিমিলার হওয়ার পসিবিলিটি নাই আর কি। তো এই ক্ষেত্রে এই ইলেকশন প্রসেসটা এইভাবে কাজ করে, ওয়েস্ট পেপার মতো অনেকটা। প্রসেস অফ এস্টাবলিশিং এ নেইবার রিলেশনশিপ অন এ পি2পি নেটওয়ার্ক। প্রথমে আমাদের নেট অ্যাড্রেস কনফিগারেশন ডান, দেন সে আইএসএস হ্যালো মেসেজ সেন্ড করবে তার নেইবার রাউটারে, নেইবার হচ্ছে ফিডব্যাক দিবে, দেন দুইটার নেট আইডি আইডেন্টিফিকেশন হবে, দেন নেইবার রিলেশনশিপ বিল্ড আপ হবে আর কি। এই হচ্ছে বিষয় আর কি। এলএসডিবি সিনক্রোনাইজেশন। এলএসডিবি সিনক্রোনাইজেশনটা কিভাবে হবে? এলএসপি আর ইউজ টু এক্সচেঞ্জ লিঙ্ক স্টেট ইনফরমেশন। ওই যে আমাদের যে প্যাকেট টাইপ আর কি, যে যখন নেইবার সে বিল্ড আপ করবে তখন এই প্যাকেট টাইপগুলো কমিউনিকেট করবে। তো এখানে এলএসপি হচ্ছে লিঙ্ক স্টেট পিডিইউ আর কি। তো আর ইউজ টু এক্সচেঞ্জ লিঙ্ক স্টেট ইনফরমেশন, রাউট ইনফরমেশন আদান প্রদানের জন্য এটা ব্যবহার করা হবে। লেভেল 1 লেভেল 2 বোথ, দুইটাই একই সাথে এটা কমিউনিকেট করবে আর কি। আইএসএস এলএসটিবি, যেমন এখানে এরিয়ার একটা ইয়া দেওয়া আছে, তারপরে ডিসপ্লে আইএসএস এলএসটিবি, তখন এলএসটিবি থেকে আমরা এই ডেটাবেসটা পাবো আর কি। এলএসপি আইডি, সিকোয়েন্স নাম্বার, হোল্ড টাইম, লেন্থ, আদার্স ইনফরমেশন গুলো, এটা মূলত ওই সিস্টেম আইডিটাকে নিয়ে আসছে আর কি বেসিক্যালি। হ্যাঁ, ডেটাবেজে যেমন ওয়েস পেপার ডেটাবেজে আমরা রাউটের ডিটেলস ইনফরমেশন গুলো পাই, এখানেও তাই আর কি। আইএসএস এলএসটিপি, তারপরে যে সিস্টেম নেট আইডির বা সিস্টেম আইডির ইনফরমেশনটা আর কি। এলএসপি অফ নোট, সিএসএনপি, পিএসএনপি, এগুলো সবই হচ্ছে ডেটা প্যাকেট আর কি, যেটা লেয়ার 2 তে সে কমিউনিকেট করে। লাস্ট হচ্ছে এলএসপি সিনক্রোনাইজেশন অফ এ ব্রডকাস্ট নেটওয়ার্ক। আমাদের এই ওয়েস পেপের ক্ষেত্রে যে সিনক্রোনাইজেশন ছিল, এলএসডিবি সিনক্রোনাইজেশন, এটাও আসলে অনুরূপ। হ্যাঁ, সিনক্রোনাইজেশনের ব্যাপারটা, এটা ডিটেলস আমি ইয়ে করতেছি না একবারে। প্রসেসিং মেকানিজম একটা শর্ট চার্টে চলে আসি, তাহলে প্রসেসিং মেকানিজম একবার আমরা জানতে পারবো। তাহলে এই পেজটাতে আমার মোটামুটি দেওয়া আছে পুরোটা, যে এলএসপি প্রসেসিং মেকানিজম। তো রিসিভ মাল্টিপল ইনস্ট্যান্স অফ অ্যান এলএসপি আর সিকোয়েন্স নাম্বারস দ্য সেম। যদি সেম হয় তাহলে হোল্ডিং টাইম দেওয়া আছে কিনা, যদি না হয়, যদি ইয়েস হয়, দ্য এলএসপি হোয়াট দ্য কিপ অ্যালাপ টাইম ইজ জিরো ইজ প্রপার।
আর যদি না হয় ইজ দ্য চেক সাম চেক করবে। যদি ইয়েস হয় এলএসপি ইজ নট প্রসেস করার প্রয়োজন নাই, অলরেডি আছে। আর যদি নো হয় দেন লার্জ চেকসাম ইজ প্রেফার্ড। টোটাল প্রসেস আর কি, মানে সহজ কথা হচ্ছে কি, আপনার মনে করেন একটা রাউট আপনার নেইবার রাউটার থেকে আসছে, ঠিক আছে? এখন এই রাউটটা তো অলরেডি এক্সিস্ট, তো এটার জন্য তো আবার পুনরায় প্রসেসিং করার প্রয়োজন নাই আর কি। আর যদি নিউ হয় দেন আপনি প্রসেস করবেন আর কি। বিষয়টা হচ্ছে এইটা, সিম্পল। রাউট ক্যালকুলেশন, আমি রাউট কিভাবে ক্যালকুলেট করব আইএসআইএস এর ক্ষেত্রে? যেমন এখানে আপনার লেভেল ওয়ান রাউটার, আমার রাউটার ওয়ানটা হচ্ছে কি লেভেল ওয়ান রাউটার। তো লেভেল ওয়ান হিসেবে router is a level 1 router maintains only the level 1 LSTP. Normally, the LSTP contains level 1 LSP generated by router 1 and level 1 LSP of router 2 and router 3. তো এখানে আমাদের লেভেল 1 ইনফরমেশন আসবে, দেন এই রাউটার লেভেল 1 টু রাউটার হচ্ছে অ্যানাদার এরিয়াতে, সে আবার এটাকে অ্যাডভার্টাইজ করে দিবে আর কি, বা পাঠিয়ে দিবে আর কি, সেন্ড করে দিবে। আচ্ছা, এটা হচ্ছে লেভেল 1 রাউটার। Route leaking. By default, level 1 to router does not advertise the routes to other areas to the local level 1 area. Local level 1 এরিয়াতে সে পাঠায় না। Through route leaking, inter area routes can be transmitted to the level 1 area through the level 1 to router. In this case, level 1 router can learn specific routes of other areas, calculate the optimum path. তার মানে হচ্ছে ও বলতে চাচ্ছে কি, যে এই যে রাউটটা, এই রাউটটা কার কাছ থেকে আসছে, লেভেল 2 কাছ থেকে আসছে, লেভেল 2 থেকে রাউটার 2 তে এখানে আসছে। রাউটার 2 কি করবে, রাউটার 2 ডিফল্ট রাউটার 1 কে এই রাউটটা দিবে না, ঠিক আছে? ডিফল্ট দিবে না। এটা নিতে হলে কি করা লাগবে, লিক করতে হবে, রাউট লিক করতে হবে। তার মানে লেভেল 1 টু রাউটটা লিক করে আমি লেভেল 1-এ পুশ করতে পারবো আর কি। ব্যাপারটা এরকম আর কি। ওএসপিএফ এটা এই টাইপের কোনো কিছু কনসিডারেশন করার প্রয়োজন লাগতো না, সে অটোমেটিক্যালি অ্যাডভার্টাইজ করে দিত আর কি। লেভেল 1 রাউটার, লেভেল 2 রাউটার। Router 4.5 uses a level 2 routers, maintains only level 2 LSDP and can calculate routes network segments on the inter network based on the LSDP. আর যে রাউটারটা লেভেল 2 তে থাকবে, লেভেল 2 তে যদি কোনো রাউটার থাকে তাহলে ওটা নিয়ে আর কোনো টেনশন নাই। আর আপনার পুরো টপোলজি যদি সব রাউটার লেভেল 1 লেভেল 2 তে থাকে, লেভেল 1 2 তে থাকে, তাহলে এই ধরনের কোনো কাস্টমাইজেশনের কোনো প্রয়োজন হবে না আর কি। অটোমেটিক্যালি রাউটগুলো ট্রানজেক্ট করবে। যখনই আমি কোনো রাউটারকে লেভেল 1 হিসেবে কনভার্ট করব তখন এই জিনিসগুলো আমার মাথায় নিতে হবে। ওকে, আমাদের বেসিক কনফিগারেশন পার্ট, বেসিক আইএসএস কনফিগারেশন। তো ক্রিয়েট অ্যান আইএসএস প্রসেস অ্যান্ড ইন্টার আইএসএস প্রসেস ভিউ। তো প্রথমে আমরা কি করব, আইএসএস দেন প্রসেস আইডি। Process ID specifies the ID of an ISS process. If process ID is not specified, the default ISS process ID is হচ্ছে 1। তারপরে হচ্ছে কি, নেটওয়ার্ক এন্টিটি, নেটওয়ার্ক এন্টিটি, তারপর নেট অ্যাড্রেসটা আমাদের এখানে বলে দিতে হবে। ঠিক আছে, প্রথমে আইএসএস প্রসেস আইডি বলবো, দেন নেটওয়ার্ক এন্টিটি, তারপরে নেট অ্যাড্রেসটা আমরা যেভাবে কনভার্ট করার প্রসেসটা দেখলাম ওইটা আমরা বলে দিব। বলার পরে আমরা যেটা করব, যে আইএসএস লেভেল কনফিগার ডিভাইস লেভেল, কোনটাতে আমি এটাকে অপারেট করব, ডিফল্ট কি, ডিফল্ট আমি যদি কোনো লেভেল ডিফাইন না করি তখন ডিফল্ট রাউটারটা লেভেল 1 2 তে অপারেট করবে, লেভেল 1 2 তে অপারেট করবে আমি যদি কোনো লেভেল ডিফাইন না করি। তো আবার ডিফাইন করে দিতে পারি ইজ লেভেল লেভেল 1, আবার ইজ লেভেল লেভেল 1 2। লেভেল 1 2 হিসেবে যদি ডিফল্ট থাকে তাহলে এটা তো আর বলার প্রয়োজন নাই, আমরা লেভেল 1 অথবা লেভেল 2 হিসেবে যখন ডিফাইন করব তখন এটার আসলে প্রয়োজনীয়তা আছে, আদারওয়াইজ দরকার নেই। আচ্ছা, তাহলে কনফিগারেশনে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা দেখলাম আর কি। বেসিক আইএসএস কনফিগারেশন,
এন্টার দ্য ইন্টারফেস ভিউ, মানে ইন্টারফেসের ভিতরে গিয়ে আমরা কি বলবো, আইএসএস এনেবল দেন প্রসেস আইডি, আইএসএস এনেবল দেন প্রসেস আইডি। আচ্ছা, এরপরে হচ্ছে কনফিগার দ্য লেভেল অফ দ্য ইন্টারফেস, আইএসএস সার্কিট লেভেল। আমরা ইন্টারফেসেও আমরা লেভেল ডিফাইন করতে পারি। যেমন মেন আইএসআইএস ডোমেনের ভিতরেই আমরা লেভেল ডিফাইন করতে পারি, আবার ইন্টারফেস স্পেসিফিকও লেভেল ডিফাইন করতে পারি। যখন ইন্টারফেস স্পেসিফিক লেভেল ডিফাইন করব, তখন কমান্ডটা এরকম আইএসআইএস সার্কিট লেভেল, তারপরে হচ্ছে লেভেল ভ্যালু। বাই ডিফল্ট দ্য লেভেল অফ অ্যান ইন্টারফেস ইজ লেভেল 1 2। এটার ক্ষেত্রেও ডিফল্ট ইন্টারফেসটা লেভেল 1 2 তে অপারেট করবে। ওকে, এরপরে আমরা সেট দ্য নেটওয়ার্ক টাইপ অফ দ্য ইন্টারফেস টু পি টু পি। যদি আমরা ইন্টারফেসটাকে পি টু পি তে ডিফাইন করতে চাই, আইএসএস সার্কিট টাইপ পি টু পি। আর যদি এটা আনডু করতে চাই আর কি, আনডু আইএসএস সার্কিট টাইপ, মানে এটা আমরা সার্কিট টাইপ ডিফাইন করতে চাচ্ছি না। আবার আইএসএস ডিআইএস প্রায়োরিটি যদি ডিফাইন করতে চাই, ডিএস রাউটার হিসেবে যদি মেনশন করার জন্য, সেটাও আমরা ইন্টারফেস স্পেসিফিক এভাবে বলে দিতে পারি আর কি। আইএসএস কনফিগারেশন, তো এখানে একটা ছোট একটা টপোলজি দেওয়া আছে, যে রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4 এবং 5। এখানে লুপব্যাক অ্যাড্রেস, পয়েন্ট টু পয়েন্ট, হ্যাঁ, এরিয়া ডেফিনেশন, সবকিছু এখানে বলে দেওয়া আছে। কনফিগারেশন একটা, কনফিগারেশন অফ রাউটার 1, রাউটার 2, রাউটার 3, এখানে একটা কনফিগারেশন স্যাম্পলও দেওয়া আছে। যেমন প্রথমে কি বলছে, আইএসএস, তারপরে কি দিচ্ছে, প্রসেস আইডি। তো এটা রাউটার 1 আমরা কনফিগার করতেছি। তো রাউটার 1-এ এখানে কি বলছে, ইজ লেভেল কি, লেভেল 1, লেভেল 1 রাউটার হিসেবে যেহেতু কনফিগার। তো নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক এন্টিটি, দেন হচ্ছে এটা আমরা তার টোটাল নেটওয়ার্ক এন্টিটি ভ্যালুটা প্রথমে 49, তারপরে এরিয়া আইডি, এরিয়া কততে থাকবে, সেটা 1-এ থাকবে। তারপর এর আইপি কত, লুপব্যাক 11111, এটাকে আমরা ওই যে চারটা, তিনটা ডিজিটে করে কনভার্ট করে তারপরে চারটা করে লিখবো আর কি। ঠিক আছে, হয়ে গেছে। এবার ইন্টারফেসের ভিতরে ঢুকে জাস্ট আমরা বলছি আইএসএস এনেবল দেন প্রসেস আইডি, আইএসএস এনেবল দেন প্রসেস আইডি। ঠিক আছে, সিম্পল, শেষ। রাউটার 2, রাউটার 2 হচ্ছে এখানে ইজ লেভেল 1 2, এটা কি, এটার প্রয়োজনও ছিল না আর কি। মানে এই লাইনটার আসলে প্রয়োজন নাই, কারণ কি, রাউটার ডিফল্ট লেভেল 1 2 তে অপারেট করে, তো এটা এখানে লেভেল মেনশন করার প্রয়োজন নাই। আপনি করতেও পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। তারপর নেটওয়ার্ক এন্টিটি এটা দিতে হবে। নেটওয়ার্ক এন্টিটি দেওয়ার পরে হচ্ছে আমাদের ইন্টারফেসে এসে আবার আইএসএস এনেবল, তারপরে প্রসেস আইডি আমাদেরকে মেনশন করতে হবে। সহজ। আর যেটা ব্যাকবোন এরিয়া হিসেবে এখানে আমরা ডিফাইন করছিলাম রাউটার 2 এবং রাউটার 4 এবং 5, এটা হচ্ছে আমরা একই কনফিগারেশন, শুধু লেভেলটা মেনশন করে দিব। আইএসএস এর ভিতরে আইএসএস লেভেল হচ্ছে লেভেল 2। আর ইন্টারফেসের ভিতরে ঢুকে আমরা আইএসএস এনেবল, আবু, হ্যাঁ, তারপরে প্রসেস আইডি, তুমি ভাত খাও না রুটি খাবা? যাও, আইএসএস এনেবল তারপরে হচ্ছে প্রসেস আইডি। ঠিক আছে, এটা মেনশন করতে হবে। ওকে, তাহলে এখানে রাউটার 4 এবং 5 এর কনফিগারেশনটা অনেকটা একই রকম হবে, শুধু নেটওয়ার্ক এন্টিটিটা চেঞ্জ হবে। হুম, তারপরে কনফিগারেশন কমপ্লিট করার পরে আমরা ভেরিফিকেশন কমান্ড, যেমন নেইবারশিপ চেক করার জন্য ডিসপ্লে আইএসএস পেয়ার, তারপরে হচ্ছে এখানে যদি লক্ষ্য করে তাহলে এখানে দেখবো যে এই যে টাইপ, হ্যাঁ, যে টাইপ, এটা দ্বারা আমরা বুঝতে পারি যে কোন টাইপ এটা পেয়ারিং এনাবল হয়েছে, লেভেল 2। রাউটার 1 এর ক্ষেত্রে যদি আমরা পেয়ার দেখি, তখন দেখবো যে লেভেল 1, বাকি জিনিসগুলো হচ্ছে মোটামুটি একই। আচ্ছা, কনফিগারেশন ভেরিফিকেশন আদার্স যে কমান্ডগুলো আছে, ডিসপ্লে আইএসএস রাউট অথবা ডিসপ্লে আইপি রাউটিং টেবিল দেখলেও আমরা আইএসএস এর রাউটগুলোকে আলাদাভাবে মেনশন করতে পারবো আর কি। ডিসপ্লে আইএসএস রাউট, এটা হচ্ছে আইএসএস রাউটের ডিটেলস আর কি। রাউট লিঙ্কিং,
যেটা ওই যে লেভেল 1 টু রাউট যেটা আসছে, বা লেভেল 2 রাউট যেটা আসছে, এটা রাউটার 2 এবং 3-তে আর কি। তো এটাকে কিভাবে লিক করব? আইপি প্রিফিক্স, আইপি প্রিফিক্স, তারপরে প্রিফিক্স নাম্বার পারমিট, দেন যে প্রিফিক্সটা লিক করতে চাই আর কি, হ্যাঁ, এখান থেকে যে প্রিফিক্সটা আসছে এটা লিক করতে চাই। তারপরে ইম্পোর্ট রাউট আইএসএস লেভেল 2 ইন্টু লেভেল 1, ফিল্টার পলিসি হচ্ছে আইপি প্রিফিক্স 1, এটা। আর থ্রির ক্ষেত্রেও আমাদের সিমিলার কনফিগারেশন দিতে হবে। আবার এখানে রাউটারের লেভেলটা যদি আমি ভাগ না করতাম, সবগুলো রাউটারকে যদি লেভেল 2-তে অপারেট করতাম, তাহলে কিচ্ছু করা লাগতো না। আবার সবগুলো রাউটারকে যদি লেভেল 1-2-তে অপারেট করতাম, তাহলে কিছু করা লাগতো না। ঠিক আছে। রাউট লেকিং ভেরিফিকেশন, রাউট লিক করার পরে রাউটার 1-এ চেক করে দেখতে হবে যে রাউটগুলো আসছে কিনা। আইএসএস অথেন্টিকেশন টাইপস। তো আমরা যেমন ওয়েস পাইপে আমরা এরিয়া স্পেসিফিক অথেন্টিকেশন করতে পারি, আবার ইন্টারফেস স্পেসিফিক অথেন্টিকেশন করতে পারি, নেইবার। হ্যাঁ, আমরা এখানেও সিমিলার ওয়েতে অথেন্টিকেশন মেথডটা অ্যাপ্লাই করতে পারি, বা প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি। এরিয়া অথেন্টিকেশন, ইন্টারফেস অথেন্টিকেশন, রাউটিং ডোমেন অথেন্টিকেশন, এই অথেন্টিকেশন মেকানিজমগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি আর কি। আইএসএস অথেন্টিকেশন কনফিগারেশন কিভাবে করব? এরিয়া অথেন্টিকেশন মোড, এটা সিম্পল হতে পারে, MD5 হতে পারে। এটা প্লেন টেক্সটে কমিউনিকেট করবে না হচ্ছে আপনি কোনো এনক্রিপশন মেথড ব্যবহার করবেন, এটা বলে দিতে পারেন। আবার ডোমেন স্পেসিফিক অথেন্টিকেশন আমরা ব্যবহার করতে পারি আর কি। আইএসএস অথেন্টিকেশন কনফিগারেশন এক্সাম্পল, এটা ইন্টারফেস স্পেসিফিক আইএসএস অথেন্টিকেশন মোড। তারপর এখানে অথেন্টিকেশন মোড আপনি বলে দিবেন। তারপর এখানে এক্সাম্পল এখানে সরাসরি দিচ্ছে আইএসএস অথেন্টিকেশন মোড সিম্পল সাইফার। তারপর এখানে অথেন্টিকেশন পাসওয়ার্ড। ঠিক আছে, অথেন্টিকেশন পাসওয়ার্ডটা কি হবে? যদি এই অথেন্টিকেশন পাসওয়ার্ড বোথ ইন্টারফেসে আমি অ্যাপ্লাই করি, তখনই কিন্তু সেটা নেইবার সে বিল্ড করবে, আদারওয়াইজ করবে না আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আইএসআইএস এর আহ, মোটামুটি থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল একটা কনসেপ্ট, আমাদের ল্যাব ছাড়া আর কি। তো আমরা একটু মিলাই নিব যে আমাদের এখানে যে ল্যাবটা দেওয়া আছে আইএসআইএস এর ক্ষেত্রে, আইএসআইএস এর ক্ষেত্রে যেটা ল্যাব দেওয়া আছে আমরা সিমিলার কিনা একটু দেখে নিই। ওইখানে এটা ছিল হচ্ছে আমাদের একটু ডিফারেন্ট মনে হচ্ছে। এটা সুইস, সুইস আছে, একটু ডিফারেন্ট। আচ্ছা, তাহলে আমরা দুইটা ল্যাব কমপ্লিট করব। আমরা আমাদের এখানে আহ, এটার ক্ষেত্রে যেটা দেখলাম ল্যাব, এটা একটা, আমরা দুইটা ল্যাব কমপ্লিট করব। এটা একটা ল্যাব আমরা যেটা এখানে দেখলাম করে দেওয়া আছে, এটা আমরা প্র্যাকটিস করব আগামী ক্লাসে আর কি। এটা একটা প্র্যাকটিস করব, আর আর একটা আমাদের ল্যাবে যেটা দেওয়া আছে এটা প্র্যাকটিস করব। দুইটা দুইটা ল্যাব করব এখানে আইসিএস এর রেসপেক্টে। এটা একটা ল্যাব, ল্যাবের টপোলজি আছে এটা একটা, আর সেকেন্ড হচ্ছে এটা। সম্ভবত এখানে একটা ল্যাবই থাকার কথা, ল্যাব মাল্টিপল থাকার কথা না। কনফিগারেশন রেফারেন্স, হ্যাঁ, পরে বিজিপি আর কি। ওকে, তাহলে এখানে আমরা একটা ল্যাব, দুইটা ল্যাব করবো আমরা আর কি। তো আপনাদের থিওরিটিক্যাল কনসেপ্ট এবং প্র্যাকটিক্যাল যে ইয়াটা আসলো, কনসেপ্টটা আসলো, এবং ডিজাইন আমরা যখন আইসিএস অ্যাপ্লাই করতে যাব, তখন আসলে কি কি জিনিস স্মরণ রাখতে হবে ডেপ্লয়মেন্টের পূর্বে। তো এই জিনিসগুলো আপনাদের ইতে আসছে কিনা, মাথায় আসছে কিনা, বা কারো কোনো কোয়ারি আছে কিনা? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আমরা সামনের ক্লাসে প্র্যাকটিক্যাল ল্যাব দেখবো হচ্ছে আইএসআইএস এর। ওকে, প্রথমে আমাদের কোর টেকনোলজি যে ট্রেনিং ম্যাটেরিয়ালের যে ল্যাব দেওয়া আছে, এই ল্যাবটা পরে হচ্ছে আমাদের।
ল্যাবের যে ল্যাব গাইডের যে ল্যাব এটা। ওকে, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।